আসন্ন হোলি উৎসবকে সামনে রেখে আজ হীরাপুর থানার উদ্যোগে একটি শান্তি বৈঠক আয়োজন করা হয়। এদিনের বৈঠকে পুলিশ প্রশাসনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সমাজের বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও এই সভায় অংশগ্রহণ করেন। বৈঠকে পূর্ববর্তী উৎসবগুলোর অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হয় এবং কিভাবে শান্তিপূর্ণভাবে হোলি উদযাপন করা যায় সে বিষয়ে পুলিশ কর্মকর্তারা নির্দেশনা প্রদান করেন। তারা বলেন যে উৎসবের সময় আইন শৃঙ্খলা বজায় রাখা সকলের দায়িত্ব এবং তা যথাযথভাবে পালন করতে হবে। পাশাপাশি সরকারি নির্দেশিকা মেনে চলার জন্যও সকলকে আহ্বান জানানো হয়। প্রশাসন আসবে, প্রশাসন আমাদের কাছে এসে আমরা প্রশাসন থাকতে হবে। আমি কালকে একটা চায়ের দোকানে বলতে পারবো, একটা ছেলে তো আমি বলবো আপনারা একটু সতর্ক করে দেবেন। আপনাদের তো গণ্যমান্য ব্যক্তি যে সমস্ত আমাদের কাউন্সিলর আছেন ওয়ার্ডে, আমাদের কথা সবাই শুনে ও আপনারা একটু সচেতন করে দেবেন এলাকাতে যে হোলি খেলবে কিন্তু বাইক নিয়ে যেন বেরিয়ে রাফ ড্রাইভিং বা র্যাশ ড্রাইভিং না করে, কারণ রাস্তার মধ্যে আমাদের পুরো চেকিং করবে, সেটা আমাদের অফিস এবং তার অনেক ফাইন আছে, এসব পরের ব্যাপার। হ্যাঁ, তো আপনাদেরকে বলবো, তো এগুলোই আপনারা বেশি বেশি এলাকাতে বলবেন যাতে গাড়ি না দেয়। কম বয়সী ছেলেগুলো কি হয়, গাড়ি দিলে ওদের এমনি থাকে কি হয় যে জোরে চালাবো, কিন্তু মদ খেলে তো আরো জোরে চালাবে, কাজ করবে না, তখন স্কিপ করে পড়ে যায়, কত ছেলে অ্যাক্সিডেন্ট হয়। তো এটা আমাদের একদম পুরো দমে থাকবে দুদিন। আমরা এবার চেষ্টা করবো 100 নয় তার বেশি আপনার করার জন্য, মানে থানার ভিড়টা, যেটা সাধারণ মানুষকে যে অত্যাচারটা নিতে হয় সেটা আমরা নিয়ে নেবো। আমাদেরকে তো নীলকণ্ঠ হতেই হয়, তো হোলিতে আমরা নীলকণ্ঠই হবো না। তো আপনারা কিন্তু ফোন এলো দেখছি, দেখে নিচ্ছি, করে নিচ্ছি বলে কাটিয়ে দেবেন, বাকিটা আমরা করবো। আর নিজের ওয়ার্ডে যেগুলো সেন্সিটিভ এরিয়া আছে, যেমন ম্যাডাম বললেন রাধানগর খাটালে একটু পারলে একটা ওখানকার রেসিডেন্টদের নিয়ে একটা মিটিং করে বলে দেন যে থানা থেকে এইরকম আমাদের মিটিংয়ে ডেকেছিল, এবং আমাদের এই বার্তা করবে যে এভাবে কেউ ধরা পড়লে বা যদি উদ্যমভাবে হোলিটাকে উদযাপন করে এবং সেটা করতে গিয়ে শান্তি বিঘ্নিত হয়, তাহলে কিন্তু প্রশাসন একদম কড়াভাবে সেখানে কিন্তু স্টেপ নেবে। এই মেসেজগুলো, তার সাথে সাথে আরেকটা জিনিস বিশেষ করে গার্জিয়ানদেরকে একটু সাবধান করে দেওয়া উচিত যে 12টার পর, হোলির পরেই দেখবেন মানে এমনভাবে ফেস্টিভ্যালটাকে প্রজেক্ট করা হয় যে ছেলেদের জন্য সবাই হয় জিম করে বিরাট বডি বানিয়েছে, অথবা আপনার কারো বাড়িতে জামা কাপড় নেই, এমনভাবে বেরোয়। জিম করা বডি কাউকে দেখতে পাই না, সব দামড়া চেহারা নিয়ে আপনার বাড়ি থেকে ট্রিপল লোড নিয়ে রং মেখে ঘুরে বেড়ায়। এটা যেমন একটা দৃষ্টিকটু, সেরকম হচ্ছে অ্যাক্সিডেন্টের চান্স, আর তৃতীয়ত হচ্ছে আইন প্রশাসনের এগেনস্টে যাওয়ার প্রবণতা। একটাই কথা যে কারো ইচ্ছার বিরুদ্ধে কাউকেই রং লাগানো উচিত নয়। আমি যদি পছন্দ না করি, এটা মানে স্পেসিফিক কোনো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সেটার ব্যাপার নয়। এমন অনেক লোকই আছে যারা, মানে আমিও চিনি, আমার বন্ধু বান্ধবদের মধ্যে আছে যারা রং খেলে না। এবার আমি যদি জোর করে তাকে রং লাগানোর চেষ্টা করি, অবভিয়াসলি ঝামেলা হবে, ও আমার সাথে ঝগড়া করবে, তারপরে ওখান থেকে হাতাহাতি। তো সেইটা ধর্মের উপর ডিপেন্ডেন্ট নয়, এটা আমার পার্টিকুলার, আমার পার্সোনাল চয়েস, আর উই শুড রেসপেক্ট এনিওয়ানস পার্সোনাল চয়েস। এরপরে আর কোনো কথা হবে না। উনি যদি না বলছেন তাহলে সেই নায়ের সম্মান দিয়ে আমাদের চুপচাপ সরে যেতে হবে। এবার দ্বিতীয় যেটা বললো, এইচএস, সাউন্ড সিস্টেম, এগুলো আপনারা দেখে নেবেন। যারা যারা কাউন্সিলররা প্রেজেন্ট আছেন তাদেরকে আমি বলতে চাই, আপনারা যেহেতু এরিয়াতেই থাকেন, যদি সামান্যতম কোনো ঘটনা খবরে আসছে, নজরে আসছে, সঙ্গে সঙ্গে থানাকে খবর দিন। কারণ কোনো জিনিস এক্সাজারেট হবে বা পরে বেড়ে যাবে, হয়তো আপনারা নিজের লেভেলে অনেক সময় ডিল করে নেন, কিন্তু যদি দেখছেন যে এখান থেকে হাতছাড়া হয়ে যেতে পারে জিনিসটা, তাহলে একবার জানিয়ে রাখবেন, তাহলে হয়তো আর একটু বেটার ভাবে আমরা ডিল করতে পারি। আর সোশ্যাল মিডিয়া, সাইবার স্পেস, ইনস্টাগ্রাম, ফেসবুক এখন অনেক রকম পোস্ট চালাচালি করছে। মনু অলরেডি বললো, খুব ভালো পয়েন্টে বলেছে। এমন যদি কোনো পোস্ট যেটা মনে হচ্ছে ভায়োলেন্ট বা কমিউনাল ডিসরেসপেক্ট নিয়ে কোনো মেসেজ স্প্রেড করছে, আপনাদের পাড়ার ছেলে মেয়ে কেউ করছে, সঙ্গে সঙ্গে খবরে আনুন। আমাদের সোশ্যাল মিডিয়া মনিটরিং করা হয়, হেডকোয়ার্টারেও করা হয়, থানা লেভেলেও করা হয়, বিভিন্নভাবে করা হয়।
কিন্তু আপনাদের রিচটা আরো বেশি, কারণ আপনারা হয়তো বিভিন্ন অর্গানাইজেশন, এনজিও, ক্লাব, পাড়ার ক্লাব বিভিন্নর সাথে জড়িত। যদি সেরকম কোনো মেসেজ দেখছেন তাহলে আমাদেরকে জানান, তাহলে আমরা অ্যাটলিস্ট সেই পোস্ট থেকে ফার্দার যাতে কোনো রকম ভাবে ভায়োলেন্স স্প্রেড না করে, হিংসা না বাড়ে, সেটার দিকে আমরা দেখতে পারবো। আরেকটা জিনিস বলতে চাই, যেটা হয়তো কেউ বলেনি, যেটা বললাম যে ইচ্ছার এগেনস্টে রং দেওয়া উচিত নয়। অনেক কুকুর, গরু, ছাগল, কুকুর টুকুর ঘুরে বেড়ায়, ওদেরকেও আমরা রং দিয়ে দিই। দেবেন না, কারণ ওদের কিন্তু ইরিটেশন হয়, অনেক সময় ওখান থেকে ঘাও হয়ে যায়। তো ইচ্ছা করে আমরা মজা নেওয়ার জন্য ওই পটাকা বেঁধে দিই, বাজি বেঁধে দিই, তারপরে গায়ে রং লাগিয়ে দিই। এগুলো করবেন না, ওদেরও তো, ওরাও কষ্ট হয়, হয়তো বলতে পারে না, বা আমাদের মতন যেমনি আমরা মারপিট করতে পারি ওরা হয়তো মারপিট করতে পারবে না, কিন্তু